আসসালামু আলাইকুম। হ্যালো আমার ফ্রেন্ড ফলোয়ার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শেয়ার করছি একটা আমাদের টাঙ্গাইল এলাকার খাবার তোমাদের সঙ্গে। যে নষ্ট হওয়া ভাতগুলা যেগুলো ঘেমে ভিজে যায় সেগুলা কি এই এলাকায় সবাই ফেলে দেয়, কিন্তু আমার এলাকায় কিন্তু আসলে ফেলে দেয় না। শুধু এই ভাত না, টক পান্তা ভাত, তারপরে টক তরকারি, টক ডাল, কোনো কিছুই ফেলে দেয় না। এগুলো কিন্তু রিসাইকেল করে আবার খাওয়া হয় এবং প্রসেসিংয়ের মাধ্যমে খাওয়া হয়। খুবই মজাদারও হয় সেগুলা খাবার, ফেলে দেওয়ার জিনিস। তো আমি রাতে ঘুমায় গেছিলাম, বাচ্চারা খাওয়ার পরে ভাতগুলো অনেকগুলো বাড়তি ছিল, ফ্রিজে রাখে নাই, তাই এগুলো ঘেমে ভিজে গেছে। এগুলো কিন্তু তরকারি দিয়ে আর খাওয়া যাবে না, বা ভাতের সঙ্গে দিয়েও ভাত রান্না করা যাবে না। তো এগুলো হলো শুকনো মরিচ ভেজে, রসুন পেঁয়াজ দিয়ে, আর যদি ধনেপাতা থাকতো, আমার হাতের কাছে নাই, তো ধনেপাতা দিতাম। সরিষার তেল অল্প পরিমাণে আছে, সেটাও দিয়ে দিলাম। তো মেখে এটা খাওয়া হবে। এটা কিন্তু খুবই সুস্বাদু খাবার। আসলে কি বলতো, টাঙ্গাইলের মেয়েরা অনেক লক্ষ্মী। যদি কেউ এখনও বিয়ে করার বাকি থাকে, টাঙ্গাইল এলাকায় বিয়ে করবা, বুঝছো? এই যে ভাইয়াদের বলছি, তারা সব কিছু রিসাইকেল করতে পারে। তোমার সংসারে অনেক উন্নতি হবে, আসলে উন্নতি হবে। তারা কোনো কিছু ফেলে না। ফান করলাম, যাই হোক, যার যার পছন্দ, বিয়ে তো যার যার পছন্দের মতোই করবে। তো এই ভাতটা কিন্তু আসলে খুব মজাদার। এই যে মাখা ভাত, আমাদের ভোরবেলায় এরকম ভাত থাকলে নাস্তার যে খাবারটা, সকালের নাস্তা, এটা দিয়েই হয়ে যায়। দুপুরবেলায় গরম হয় সবার বাড়িতেই। তো এরকম ভাত আসলে খুবই মজাদার। কেউ কি খেয়েছো কিনা জানাবা, আর ভালো থাকবা, দোয়া করবা। আল্লাহ হাফেজ।